নমস্কার, সংসদের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি উর্মি দেববর্মা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: গণনা কার্য ও প্রশাসনিক বিষয়ে খতিয়ে দেখতে রাজ্য নির্বাচন কমিশনার এবং ডিজিপি দক্ষিণ জেলার সফর। দক্ষিণ জেলার সদর বিলোনিয়াতে নির্বাচন কমিশন কিরণ গিত্তে সহ ডিজিপি অমিতাভ রঞ্জন ও এডিজিপি আইন শৃঙ্খলা সুভাষ রঞ্জন সকাল 11টায় হেলিকপ্টারে চেপে বিলোনিয়া বিদ্যাপীঠ হেলিপ্যাড থেকে সোজা চলে আসেন বিলোনিয়া সার্কিট হাউসে। বৈঠক করলেন জেলা ও মহকুমা শাসক সহ আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে নতুন ভবন নির্মাণের জন্য ভূমি পূজনের আয়োজন করা হয় শঙ্কর চমনি স্থিত গীতা ভবনে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহামন্ত্রী মিলিন্দ পারান্দে, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ আরো অন্যান্যরা। भारत माता की जय, भारत माता की খুবই ভালো লাগছে আমাদের হিন্দু ধর্মকে যারা বাঁচিয়ে রেখেছেন বিশ্ব হিন্দু পরিষদ। আমাদের বিবেকানন্দজি পরে যদি হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখে, 60-এর দশকে বিশ্ব হিন্দু পরিষদ এখানে গঠিত হয়। তারপর থেকে হিন্দু ধর্মকে তার প্রচার প্রসার এবং হিন্দুত্বকে তার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সারা ভারতবর্ষে তাদের উল্লেখযোগ্য যে কাজকর্ম আমরা দেখতে পাই। এবং ত্রিপুরাতেও এখানে একটা খাটো আকৃতিতে একটা বিশ্ব হিন্দু পরিষদের ঘর ছিল, কিন্তু এখানে প্রায় 3 তলা দালানের একটা নতুন ভবন এখানে হতে যাচ্ছে। তারই আজকে ভূমি পূজন হয়েছে। আমি এর জন্যই যারা বিশ্ব হিন্দু পরিষদের যারা আজকে আমাকে নিমন্ত্রণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ। 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সারা রাজ্যের সিপিআইএম কার্যালয়গুলির মধ্যে সন্ত্রাস করে বন্ধ করে দেওয়া হয়েছিল। 2023 বিধানসভা নির্বাচনে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে ব্যাপক হারে ভোট দিয়ে তাদের রায় দিয়েছেন। ভোট গণনার ফলাফলের আবার রাজ্য পুঞ্জ গণতন্ত্র পুনরুদ্ধার সরকার প্রতিষ্ঠিত হবে এবং রাজ্যের সিপিআইএম কার্যালয়গুলিতে হবে বলে জানান রাজ্য সিপিআইএম সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএম জিরানিয়া মহকুমা কার্যালয়ে পার্টির রাজ্য সম্পাদক কথা বলেন পার্টির কর্মী সমর্থকদের সাথে। আজকে 23শে ফেব্রুয়ারি গেল 2018 প্রায় এরকম সময়েতেই মার্চের 3 তারিখ থেকে এ রাজ্যে যে গণতন্ত্রের অমাবস্যা নেমে এসেছিল তা রাজ্যের আর অন্যান্য জায়গার মতো এখানেও গণতন্ত্র বিরোধী, আমাদের সংবিধান বিরোধীদের শক্তি যারা মিথ্যাচারের উপরে ভিত্তি করে ক্ষমতা দখল করেছিল, তাদের আক্রমণ এই পার্টির উপর নেমে এসেছিল। আজকে 5 বছর বাদে এখনো চূড়ান্তভাবে আমরা আমাদের বলার সময় হয়নি, আর কটা অপেক্ষা করতে হবে। রাজ্যের জনগণের যে একান্ত প্রয়াস যে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং সংবিধানকে সচল করার যে জীবন মরণ যে যুদ্ধ, এই যুদ্ধের একটা সাফল্য ক্রমশ এগিয়ে আসছে। তার সুবাদেই এই জিরানিয়া সহ আমাদের ত্রিপুরাজ্যে আরও বহু পার্টি অফিস যেগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, জবরদখল করা হয়েছিল, এগুলো আস্তে আস্তে খুলছে এবং আগামী দিন এই অফিসগুলো আবার সেখানে আবার মুখরিত হবে সমাজে মানুষের অংশগ্রহণ, শান্তির যারা সৈনিক, গণতান্ত্রিক যারা সৈনিক, তাদের পদচারণায়। এই জেরানিও এইভাবেই গত 5টা বছর যেভাবে অবরুদ্ধ ছিল, ইতিমধ্যে এটা খুলেছে এবং আগামী দিন এটা আরও উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হবে। এখানে যে উপস্থিত যারা আমাদের সহকর্মী কমরেড, তাদের বলবো যে আমাদের যে লড়াইটা, এই লড়াই শুধু যে ত্রিপুরার যে গত 5টি বছর যারা ক্ষমতায় ছিল তাদের যে কিছু বিকৃত মস্তিষ্ক
বা যারা ক্ষমতা অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে লড়াই। ত্রিপুরাজ্যের যে আক্রমণ, ত্রিপুরাজ্যে গত 5টি বছর যারা ক্ষমতায় ছিল তাদের যে কিছু বিকৃত মস্তিষ্ক বা যারা ক্ষমতা অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে লড়াই। ত্রিপুরাজ্যের যে আক্রমণটা, এটা আমাদের দেশে এই যে ফেসিবাদী শক্তির যে উত্থানের চেষ্টা ভারতীয় জনতা পার্টির হাত ধরে, তারই একটা অঙ্গ হিসাবে এই রাজ্যটাকে পরীক্ষাগারের মতো ব্যবহার করে তারা গত 5টা বছর তাণ্ডব চালিয়েছে। ত্রিপুরাজ্যের মানুষ যে লড়াইটা করেছে এই নির্বাচনকে কেন্দ্র করে, চলতি নির্বাচন, এটা শুধু ত্রিপুরাজ্যের জন্য না, এই সারা দেশে এই যে আক্রমণ বা তথাগত হিন্দু রাষ্ট্রের নামে তাদের যে অপচেষ্টা, তার বিরুদ্ধে লড়াই। কাজে এই জন্য আমাদের লড়াইটা অনেক দীর্ঘমেয়াদী। এই কারণে যে সামনে 2 তারিখ ভোট গণনা হবে, এটাকে কেন্দ্র করে শাসক দল বুঝতে পারছে এদের জনবিচ্ছিন্নতা, নানা ধরনের প্ররোচনা সৃষ্টি করছে। আমাদের সংযত থাকতে হবে এবং 2 তারিখের পর আমরা জানি যে গত 5 বছরে আমাদের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, যাদের ক্ষতি হয়েছে, যারা আক্রান্ত হয়েছেন, অবশ্যই তাদের ব্যথা আমরা জানি। কিন্তু আগামীর দীর্ঘ লড়াইয়ের শপথ হিসাবে মানুষ যে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে রায় দিয়েছে, এটাকে মাথায় রেখে কোনো ধরনের যে এই গত 5টা বছর যে ধরনের ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে। এটাই হবে সামনে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ। মোদিকে কটূক্তি, বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার পবন খেরা। প্রতিবাদে বিমান আটকে কংগ্রেসের বিক্ষোভ। এদিন কংগ্রেসের সর্বভারতীয় নেতারা দিল্লি থেকে রায়পুর যাচ্ছিলেন দলের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে। সম্প্রতি কংগ্রেস নেতা পবন খেরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কটূক্তি করেছিলেন, তাই আসাম এবং উত্তরপ্রদেশে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় এদিন বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করে দিল্লি এবং আসাম পুলিশ। এদিকে সুপ্রিম কোর্টে বিষয়টি জানানোর পর আদালত পবন খেরার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। उड़ान संख्या 04 है 6C, उस पे वो चढ़ने आए थे, रायपुर उनको जाना है और कांग्रेस के अधिवेशन में पवन क्या बात हो? मुझे भी नहीं मालूम। मुझे कहा गया आपका सामान दिखवाना है, मैंने कहा मेरे पास कोई सामान है ही नहीं, हैंड बैग है। बोले नहीं, इस बार आप आइए, कंफ्यूजन है। नीचे आया तो कहा कि आप नहीं जा सकते, अभी डीसीपी आएंगे आपसे मिलने। मुझे खुद नहीं मालूम, पिछले 20 मिनट से डीसीपी की इंतजार कर रहे हैं। क्या नियम है, क्या कानून है, क्यों मुझे रोका जा रहा है, मुझे नहीं मालूम। ऐसे एयरपोर्ट पे बिना किसी वजह के तो रोकना बड़ा मुश्किल होता है, जब तक कोई मुझे तो नहीं समझ में आ रहा। प्लीज सर, इंतजार ही कर रहा हूँ डीसीपी साहब की, आ जाए फिर आज हम सब इंडिगो की फ्लाइट से कांग्रेस महाधिवेशन के लिए रायपुर जा रहे हैं। यकायक उन्होंने हमारे साथी पवन खेड़ा जी को कहा कि आपका बैग रह गया है। उनके पास कोई बैग है ही नहीं। आखिर में पुलिस आई और कहा कि असम पुलिस ने कोई एफआईआर दर्ज की है। तो हमने कहा कि आप गिरफ्तार कर लीजिए, प्रोडक्शन वारंट मजिस्ट्रेट का दीजिए या गिरफ्तारी का लिखित ऑर्डर दीजिए। ना वो एफआईआर देते, ना मजिस्ट्रेट का प्रोडक्शन वारंट उनके पास है, ना उनके पास कोई गिरफ्तारी का ऑर्डर है। ये बिल्कुल सरासर गैर कानूनी है। दिल्ली पुलिस और असम पुलिस वो उन्होंने हमारे जहाज को रोक रखा है जबरदस्ती, हमारे प्लेन को जाने नहीं दे रहे, हमें महाअधिवेशन में जाने नहीं दे रहे। ना वो प्रोडक्शन वारंट प्रोड्यूस कर रहे हैं, ना गिरफ्तारी का ऑर्डर दे रहे हैं। कहते हैं कि सब कुछ मुजबानी हेमंतो बिस्व शर्मा ने दिया है। हेमंतो बिस्व शर्मा कोई भगवान है जो मुजबानी ऑर्डर पास कर देगा? प्रोडक्शन वारंट दीजिए, अरेस्ट ऑर्डर दे दीजिए। हमने कहा प्रोडक्शन वारंट भी नहीं है, कोई बात नहीं, आप लिख कर दीजिए असम पुलिस पवन खेड़ा को गिरफ्तार करना चाहती है, ले जाइए, हम कानून की अनुपालना करेंगे। आप पूरे प्लेन को आपने जबरदस्ती रोक रखा है, आप पवन खेड़ा को रोके हुए हैं। इससे ज्यादा गैर कानूनी की बात देश की राजधानी में अंतर्राष्ट्रीय हवाई अड्डे पर खुद आप देख रहे हैं कि कैसे इस बस में पवन खेड़ा
जी को और रणदीप सिंह सुरजेवाला जी उनके साथ जा रहे हैं। इन लोगों को असम की पुलिस लेकर जा रही है। ये वही असम की पुलिस है जब निहत्थों पर वार होता है तो चुप रहती है। मैं पूछना चाहती हूँ इन्होंने कौन सा ऐसा जुर्म किया है कि इनको यहाँ पर डिटेन किया जा रहा है और असम की पुलिस हरकत में आ रही है। ये तानाशाही नहीं तो और क्या है। ये बात करते हैं अभिव्यक्ति की आजादी की, ये आपकी अभिव्यक्ति की आजादी की असलियत है। और अगर आपको एक्शन लेना ही है आप शब्दों पर, तो खूनी पंजा पर, कांग्रेस की विधवा पर, जर्सी गाय पर, 50 करोड़ की गर्लफ्रेंड पर रेनकोट पहनकर नहाते हैं हमारे प्रधानमंत्री को कहने पर पहले नरेंद्र मोदी जी को गिरफ्तार करिए और फिर किसी के खिलाफ एक्शन लीजिएगा। निजी आक्षेप आप लगाते हैं, नेहरू का सरनेम क्यों नहीं यूज करते जैसी ओछी बात भारतीय संस्कृति के खिलाफ आप बोलते हैं और हमारे नेताओं को यहाँ से अरेस्ट करके ले जा रहे हैं। एक स्लिप ऑफ टंग हुआ, उन्होंने अपने आप को करेक्ट किया। आपने तो पूरे होशो हवास में इतनी भद्दी और गंदी बातें कही हैं कि आप मुंह छिपाने लायक नहीं है। हम सब लोग 6E204 की फ्लाइट से, इंडिगो की फ्लाइट से अपने महाधिवेशन के लिए रायपुर जा रहे थे। इस फ्लाइट में कम्युनिकेशन डिपार्टमेंट के जो हेड है पवन खेड़ा जी, वो भी हमारे साथ थे। इस फ्लाइट में हमारे जनरल सेक्रेटरी ऑर्गेनाइजेशन के वेणुगोपाल जी हैं, जनरल सेक्रेटरी रणदीप सिंह सुरजेवाला जी हैं। ऐसे तमामों लोग इस फ्लाइट में जा रहे थे। ये फ्लाइट कांग्रेस महाधिवेशन, जो 85वां कांग्रेस महाधिवेशन हो रहा है, वहां के लिए अग्रसर थी। जब हम लोग चलने वाले थे तभी पता चला कि पवन खेड़ा जी को ये कहकर उतारा गया कि आपके बैग का कुछ एक्सचेंज हो गया, जबकि उनका कोई चेक इन बैग भी नहीं था। नीचे आने पर उनको बताया गया कि उनको डीप्लेन किया गया है और ये सीआईएसएफ के कोई डीएसपी आएंगे, उनको कोई नोटिस सर्व करेंगे। ये मनमानी तानाशाही नहीं तो और क्या है। क्या आप लोगों को अब फ्लाइट करने से रोकेंगे? आपने पहले हमारे महाधिवेशन में व्यवधान डालना चाहा, वहां पर ईडी रेड कराकर। अब आप हमारे कुलीग को यहाँ पर डीप्लेन कर रहे हैं। इन्होंने ऐसा कौन सा गलत काम किया है जिसके लिए ये कार्रवाई की जा रही है, किन धाराओं के अंतर्गत की जा रही है, ये बताना पड़ेगा। और जब तक ये हवाई जहाज हम सबको लेकर, इंक्लूडिंग पवन जी को लेकर नहीं उड़ता है, हम सब यही खड़े रहेंगे और ये तानाशाही कतई बर्दाश्त नहीं है। देखिए, जिस तरह से आज पवन खेड़ा जी को झूठ बोल करके पहले फ्लाइट से उतारा गया और अब ये कहा जा रहा है कि हम डीप्लेन कर रहे हैं, एफआईआर की कोई कॉपी शो नहीं कर रहे हैं, डीजीसीए के जो रूल्स हैं उसको फॉलो नहीं कर रहे हैं। सीधे सीधे कहने कि हमें वर्बली कहा गया है असम में एफआईआर है, यहाँ एफआईआर है और हम ले जाएंगे। ये पूरी तरह से नियम कानून संविधान के खिलाफ है। हम उसके लिए यहाँ पर बैठे हुए हैं पवन खेड़ा जी के साथ। मोदी डरता है, पुलिस आगे करता है, बीजेपी नहीं चलेगी, 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 तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी, तानाशाही नहीं चलेगी, 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 मोदी तेरी तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। मोदी जब जब करता है पुलिस आगे करता है, मोदी जब जब करता है पुलिस आगे। একই রাতে কমলপুর 4 জায়গায় চুরি। ফের দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে বুধবার গভীর রাতে কমলপুর শহর লাগোয়া দিয়ার ক্লাব এলাকায়। একই রাতে 4টি চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক বিরাজ করেছে কমলপুরে। এর মধ্যে হলো 2টি মুদি দোকান ও 2টি বাড়িতে। দোকান মালিকরা হলেন প্রসেনজিৎ দেবনাথ, কালীপদ্ম দেবনাথ। বাড়ির মালিকরা হলেন কাজল বণিক, প্রণয় দে। এদিকে চুরি হওয়া বাড়ির মালিক কাজল বণিক জানান তার স্ত্রী বর্তমানে শিলচরের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সে বাড়িতে তালা দিয়ে স্ত্রীকে নিয়ে শিলচরে ছিল কয়েকদিন। গত একদিন আগে বাড়িতে এসে স্ত্রীর চিকিৎসার জন্য টাকা নিতে। তিনি বলেন চিকিৎসার জন্য 32,000 টাকা তিনি জোগাড় করে ঘরের মধ্যে একটি তাঙ্কে রেখেছিল, কিন্তু নিশি কতুম্বের দল সেই টাকাগুলিও ওনার অনুপস্থিতিতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে নিয়ে যায়। সুগস্তিকে কিতা কিতা জানি সেইটা আমি ঠিক কইতাম পারতেছি না। এখন শিলচর ইয়াত আছে, স্যালাইন চলছে। আর আপনার মিসেসের? হ্যাঁ, আমার মিসেসের। মানে কি ধারণা হইতেছে নিতে পারে করে? ওই তো কিছু টাকা পয়সা আসলো, অপারেশন লেগে বালাটা কই তুলা হইছে। এদিনা ওই এখন কতটুকু নিছে আমি কইতাম পারি না। আর আমার 30,000 টাকা একটা সুটকেস থেকে নিছে, আর একটা 20 টিকিট একটা বান্ডিল আছে, ওইটা 1700-1800 টাকা এটা নিছে। আর কিছু বান্তি পয়সা আছে ওই দিয়া ভাইছে না, এটা নিছে। কোনো কিছু স্বর্ণ যে এটা তো সব কিছু তো অপারেশন করা যে গেছে এখানে তো এটা সব কুইলা তৈয়া গেছে। ওখান এটা তুই আমরা সবকিছু আছে, বালা টালা আসলো। এখন কতটুকু নিচ্ছে এখন তো কোনো করতাম পারতাছি না। আপনি পাইছেন নি? ঘরে পাইছেন নি? এটা না, এটি পাইছি না আমি কোনো কিছু। কি নাম আপনার? কাজল বণিক। ঘটনা হয়েছে
কারণ 3টার সময় বাবু উঠেছে, তখন সময় বাবু উঠার দরজা যে খুলছে, সাউন্ড পায় সে তোমার যতটুকু সম্ভব ফ্ল্যাগের বান্ডিল 4টা বান্ডিল দরজার বাইরে হালাতে হয়ে গেছে, আর বাকি 6টা বান্ডিল হয়ে গেছে। আর কোনোদিন রাখি না টেহাই হেন বলতে, তারপরে তো কালকে বুড় বলে শত 32,000 টাকা রয়ে গেছিল, 32,000 টাকা ক্যাশটা লয়ে গেছে। আর কি কি নিছে জিনিস? এমনিতে তো তুমি অনুমান করা যাইতেছে না তো কিতা কিতা নিছে না নিছে, যে ধরা গেছে আর কি তোমার ইয়ে পাওয়া গেছে। আর সিসিটিভি বাইঙ্গা এটা লয়ে গেছে ক্যামেরাটা সবার সব এনে বস্তা তোমার, আর সুজির বস্তা এখানে লন্ডলারা দেওয়া গেছে। কি মনে হয় আপনার? তোমার কিতা মনে হইব, তোমার এটা তো অনুমান করা যাইতেছে না কোনো কিছু। এই এলাকাতে আরেকটি বাড়ি তো বলে চুরি হয়েছে। চুরি তো হয়েছে, এটাই হচ্ছে ঘটনা যে আমার পাশের বাড়ির লোক, আমি নিজেই জানি না যে তারা বাড়িতে জানে, কিন্তু তারা যে বাড়িতে, কিন্তু তারা করে সেম ঘটনা। গটর বাইঙ্গা সেইটা গটে জুটে বাইঙ্গা টাকা পয়সা যা ছিল, সোনার জিনিস যা ছিল তা লয়ে গেছে। এটা তো লোকাল মানুষ ছাড়া তো আর মনে হয় না যে এমন কেউ জানবো, বুঝলা। আমরা তো লোকাল, আমরা তো জানি না তারা যে বাড়িতে। কি নাম তোমার? কাজল বণিক। কাজল বণিক। আর আপনার নামটা কি জানো? শান্তু দেবনাথ। এই জায়গাটার নাম কি? ডিয়ার ক্লাব নিয়ার ডিয়ার ক্লাব আর কি, ডিয়ার ক্লাব এরিয়া এই জায়গাটা। পুলিশ আসতো নেই? ও পুলিশ জিডি এন্ট্রি করার পরে, ইনফর্ম করার পরে তারা আয়া গেছে, তারা এসে দেখা গেছে। তারাও তো টহলদারি একটু বাড়াইবো আশ্বাস দিয়ে গেছে, কতটুকু তারা আর কিনা দিব তারা আশ্বাস। এখনকার মতো সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রামসাথীর পর্দায়।